ও ভাই আমার আজকে কি হয়ে গেল, আমি না দুর্গা পূজার মধ্যে দৌড়াই, আমি না শ্রী শ্রী মন্দিরের মধ্যে দৌড়াই, আমার তো এই ধর্ম না। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ধর্ম দিলাম শ্রেষ্ঠটা ইসলাম। আমি আর আপনি আজকে মুসলমান দাবি কইরা কেমনে দুর্গা পূজায় যাইতে পারি, কিভাবে তাদেরকে সাধুবাদ জানাইতে পারি, আবার স্লোগান দেয় কি জানেন, বলে ধর্ম যার যার উৎসব সভা। আল্লাহ বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম যার যার জন্য, তার ধর্ম তার জন্য। মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন তার ধর্ম তাকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে, আমার ধর্ম আমাকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। এখন আপনি যাই সে স্লোগান দিলেন ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কোত্থেকে পাইলেন? কোরআনের বিরোধিতা কইরা। আল্লাহ বলো ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম। আপনার জন্য যদি কোনো উৎসব থাকে সেটা হলো 5 ওয়াক্ত নামাজে আসা। আপনি কই নামাজে তো আসেন নাই। আপনার জন্য যদি কোনো ধর্ম যদি থাকে, উৎসব যদি থাকে, আপনার জন্য উচিত হলো জুম্মার নামাজে আসা। কই আপনি তো আসেন নাই। আপনি গেলেন দুর্গা পূজায়, আপনি গেলেন তাদের মন্দিরে গেলেন, গিয়া তাদেরকে সাধুবাদ জানাইলেন, তাদেরকে শুভকামনা জানাই আসলেন। কই কোনো হিন্দু কি কোনোদিন আপনার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়ছে? পড়ে নাই। গত কয়েকদিন আগে কুরবানি গেল, কেউ কি আপনাদের সাথে কুরবানি করছে? একটা তানাবাড়ি বাজারে হিন্দু ব্যবসায়ী নাই, রাধাগঞ্জে নাই, রসিন্দিতে নাই, সব জায়গায় আছে। কই কেউ তো কইল না ভাই মসজিদে যাস, আমার আজকে লইয়া যা, ধর্ম যার যার উৎসব সবার। এইটা তো তারা বলে না। আপনি আলগা পিরিত দেখাইতে যান কেন মুসলমানের বাচ্চা হয়ে? যেই দিন আল্লাহর রাসূল, যেই ইসলামকে আল্লাহর রাসূলের জমিনের মধ্যে আনতে গিয়া তায়েফের ময়দানে মার খাইলেন, উহুদের ময়দানে নিজের দান মুবারক শহীদ করলেন, খুবাইবরে রাস্তার মধ্যে শুয়ে শুয়ে মারছে। বল আল্লাহ ব্যতীত আল্লাহকে ইলাহ হিসেবে মানি না। তিনি বলছে আহাদ আহাদ আহাদ। বিলালকে রাস্তার মধ্যে শুয়ে দিয়া, তাকে জ্বলন্ত আঙ্গার মধ্যে শুয়ে দিয়া বলছে বেলাল বল আল্লাহকে মানি না। বেলাল বলছে আহাদ আহাদ আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল উতবা সাইবা 2টা পা এদিকে সরাইয়া দিয়া তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা বাইরা শাহাদত করছে। এই কষ্টের বিনিময়ে আল্লাহর রাসূলের দান মুবারকের শহীদের বিনিময়ে এই ইসলাম আসলো। আপনাকে আজকে এসে কে অনুমতি দিল আপনি বলবেন ধর্ম যার যার উৎসব সবার? আল্লাহ তো বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম হল আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড। আমরা এতটুকু বলতে পারি, ওনারা, আমরা যেহেতু একটা সাম্প্রদায়িক দেশ, আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। হিন্দুরাও থাকুক, তারা তাদের ধর্ম উদযাপন করুক, আমরা সেখানে কোনো বাধাবিঘ্নতা করব না। তো এটা বলার অধিকার আপনাকে কে দিল? যারা এই সমস্ত জিনিস বইলা বেড়ায় যে ধর্ম যার যার উৎসব সবার, আমার তো বলতে মন চায় বিয়া যার যার বউ সভা, ব্যবসা যার যার মাল সভা, নদী যার যার মাছ সভা। এটাকে আপনারা কখনো মানবেন? এটা যখন মানা সম্ভব না, আল্লাহর দিন যেটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি নিজের যুক্তিগত বানাইলেন ধর্ম যার যার উৎসব সবার, বউ যার যার, বিয়া যার যার বউ সবার, দোকান যার যার মাল সবার, নদী যার যার মাছ সবার। এই কথা যেমন কখনো বাস্তবায়ন করা সম্ভব না, আল্লাহ পাকের দিন গ্রান্টেড দিন হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দিন ব্যতীত অন্য দিন তথা এই স্লোগান দেওয়া ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনোই সঠিক হতে পারে না। যারা ওই পূজা মণ্ডপে গিয়া তাদেরকে শুভকামনা জানায়, তাদেরকে শুভেচ্ছা জানায়, তারা হলো প্রকৃত মুনাফিক। ইসলামে আব্দুল্লাহ ইবনে মক্কার জমিনের মধ্যে একটা ছিল, মুনাফিক ছিল, উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে উপরে উপরে মুসলমান দেখাইতো, ভিতরে ভিতরে ইহুদিদের সাথে সন্ধি করত, খ্রিস্টানদের সাথে সন্ধি করত। সাবধান, আমি আর আপনি যেন এমন না হয়ে যায়। দুর্গা পূজা তাদের জায়গায়, তারা করো, সমস্যা কি? আমি আর আপনি যদি ওই জায়গায় যাই স্লোগান যদি দেই, তাহলে ভাই এই ঈমান আর আমাদের মধ্যে থাকবে না। নবী যে ঈমান নিয়ে আসলেন, নবী যে দ্বীন নিয়ে আসলেন, এই দ্বীনটা আর আমাদের মধ্যে থাকলো না। ওয়ালা মিসালালা ওয়ালা জালাদা বালাদা ওয়ালাদা জাসাদা রুজওয়া জুজওয়া নুজওয়া উজমালা ওয়ালা জাসবা আসফাকা বাইদা খাসমালা ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুকাযিমা লাহু ওয়ালা মুদারি'a লাহু ওয়ালা মুনাদিয়া লাহু ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا ومخدومنا ممزومنا معشوقنا محبوبنا وأجدر الخلق جديرنا وأشرف الخلق وأنور الخلق من الحسن والسدارة والولاية والحكاية والأمانة والإمامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال الله تعالى في مكان آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى في مكان آخر ألم يجدك يتيما فآوى وقال النبي صلى الله عليه وسلم أنا النبي لا كذب أنا ابن عبد المطلب أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन की मुख्तार खुदा तुमको बनाया कौनैन की मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया वल्लैलो में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम वल्लैलो में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम वशम्स में रुखसार अहमद का तरन्नुम वल्फज्र में है सुबह रसालत की बशारत वल्फज्र में है सुबह रसालत की बशारत वल्अस्र में है दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदी हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका का तकल्लुम यासीनों से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तौसीनो इशारा यासीनों से मौला ने कभी यासीनों से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तौसीनो इशारा ए रमज़े कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन क़ुरआन अज़ब शीशे अखलाक़ नबी है क़ुरआन अज़ब शीशे अखलाक़ नबी है कौकाब को यही फ़ख्र के यो मुस्तफ़वी है तो फ़ाइल को यही फ़ख्र के यो मुस्तफ़वी है शाकिल को यही फ़ख्र के यो मुस्तफ़वी है सम्मानित मुसल्लियाने कराम আজকের এই পবিত্র দিন জুমাবারে আমরা জমিনের মধ্যে শ্রেষ্ঠতম ঘর মসজিদের মধ্যে একত্রিত হতে পেরেছি সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে সিরাতের আলোচনা করে আসছি সিরাতুন নবী তথা আমার আপনার সাইয়্যিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আল্লাহর রসুলের জন্মের পূর্বে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলোকে তাওয়ারিখ আহাদিস এবং মুহাদ্দিসিনদের পরিভাষায় ইরহাসাত বলা হয় এবং আল্লাহর রসুলের জন্মের পরে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলোকে তাওয়ারিখ আহাদিস এবং মুহাদ্দিসিনদের পরিভাষায় মুআজিজাত বলা হয় আমাদের কথা চলতেছিল আল্লাহর রসুলের জন্মের পূর্বে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল তথা ইরহাসাত নিয়ে আমরা আলোচনা করলাম ইরহাসাতের মধ্য থেকে অন্যতম একটা আসহাবে ফিল যে বিশাল এক বাহিনী জমিনের মধ্যে তারা বাইতুল্লাহ রাখবে না আক্রমণ করার জন্য আসলো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া
ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক তাদেরকে গরু ঘাস খাওয়ার পরে যে অংশটা থেকে যায় এই রকম অর্থাৎ ধ্বংসশীল বানিয়ে দিলেন। এটা হলো জন্মের পূর্বের একটা ইরহাসাত, অলৌকিক ঘটনা। কিভাবে সম্ভব এই হাতি বাহিনীকে এত এত মানুষগুলারে আল্লাহ পাক নিমিষেই ছোট ছোট পাথর দ্বারা তাদেরকে শেষ করে দিবেন। ফাজআলাহুম কাআসফিন মাকুল। অলৌকিক আরেকটা ঘটনা আমরা বলছিলাম, আল্লাহ রসুলের জন্মের পূর্বেই দুনিয়া থেকে তার পিতা আব্দুল্লাহ বিদায় গ্রহণ করলেন। আল্লাহ পাক কুরআনে সুন্দর চমৎকার ভাবে হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী মুহাম্মদ, আলাম ইয়াজিদকা, আমি রব, আমি আল্লাহ কি আপনাকে পাই নাই ইয়াতীমান, ইয়াতীম অবস্থায় না আমি আল্লাহ তোমাকে পাইলাম, ফাআওয়া, অতঃপর আমি তোমাকে সচ্ছলতা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রে লক্ষ্য কইরা বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও বন্ধু আমি তোমারে ইয়তীম অবস্থায় পাইলাম, ফাআওয়া, অতঃপর আমি আল্লাহ তোমারে লালন পালন করলাম আমার কুদরতে, ফাআওয়া, আমি আল্লাহ তুমি হাবিবের সচ্ছলতা দান করলাম। মোট কথা আমার নবী দুনিয়ায় আসার পূর্বেই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, নবীর মা আমিনা বিধবা রাস্তা দিয়া মক্কার অলিতে গলিতে যখন হাঁটে, তার মায়ের শরীর থেকে এমন একটা সুমিষ্ট এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, এমন একটা মেস্কের ঘ্রাণ বের হয় যা ইতিপূর্বে আরবের কোনো মানুষ কোনোদিন শুনে নাই, এমন ঘ্রাণ কোনোদিন পায় নাই। এই মহিলা থেকে এই মহিলা সবাই বলা বলি শুরু করলো, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, তার স্ত্রী আমিনা জমিনে তাকে বিধবা অবস্থায় কিভাবে মেশক লাগাইয়া ঘুরে, কিভাবে সুঘ্রাণ লাগাইয়া ঘুরে তার স্বামীনা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল। এইভাবে এক মহিলা আরেক মহিলা এভাবে কান উঠতে উঠতে এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত পৌঁছাইল। আমার পুত্রবধূ আমিনা শরীরের মধ্যে মেশক লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে। আব্দুল মুত্তালিব আমিনারে ডাক দিয়া বলে, ও আমিনা, আমার পুত্র আব্দুল্লাহ না দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তুমি জানো সমাজের মধ্যে সুগন্ধি ব্যবহার করা, সাজসজ্জা গ্রহণ করা বড় এটা হলো কারাহাত, মানুষ এটাকে বাজে নজরে দেখে অপছন্দ করে। ও আমিনা, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তুমি তারপরেও কেমন কইরা সুগন্ধি লাগাইয়া ঘুরলা? সুগন্ধি লাগাইলা তো লাগাইলা, এমন একটা সুগন্ধি লাগাইলা যেটা আরবের কোনো মানুষ ইতিপূর্বে কোনোদিন শুনে নাই, এত সুন্দর সুঘ্রাণ তুমি কোত্থেকে পাইলা, কেনই বা লাগাইলা? আমিনা ডাক দিয়া বলে, ও আব্বা জান, শুনেন শুনেন শুনেন, হে মক্কার মহিলারা শুনো 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 শুনো, আমি আমিনা কোনো ধরনের সুঘ্রাণ লাগাই নাই, সুমিষ্ট কোনো ঘ্রাণ লাগাই নাই, মিষ্ক লাগাই নাই। ও আব্বা জান আব্দুল মুত্তালিব, আপনি শুনেন, আমি কোনো সুঘ্রাণ লাগাই নাই। এই কেরামতি হলো আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান যবে থেকে আমি আমিনার গর্ভে আসছে, তবে থেকেই আমি যেদিকে যাই সেদিকেই মিষ্কের ঘ্রাণ করি। এটা আমার কোনো ফজিলত না, আমি কোনো গ্রাম ব্যবহার করি না, আমি মেস্ক ব্যবহার করি না, এটা তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার পেটে আসার কারণে এই গ্রাম আমার থেকে ছড়ায়। শুধু তাই না, বলে আব্বা জান, এই শুধু মেস্কের গ্রাম এমনটা নয়, আরবের তখনকার যুগে কূপ থেকে বালতি দিয়া রশি দিয়া পানি উঠাইতে হইতো। আমাদের জমানার মতো মাটারের সিস্টেম ছিল না, আমাদের জমানার মতো টেপ ছিল না, টিউবওয়েল ছিল না। মহিলারা রশি নিয়ে গিয়া বালতি দিয়া কূপের মধ্যে বালতি ফালায়া পানি টাইনা উঠাইতো। তাওয়ারিখের কিতাবের মধ্যে লিখতে গিয়া লেখেন, আমিনা যখন এই কূপের কাছে গেছে, নবী মুহাম্মদ রে গর্ভধারণের পরে যখনই ওই কূপের কাছে গেছে, কূপের নিচের তলদেশের পানি উপরে চলে আসছে। এটা দুনিয়ার কারো কেরামত না, এটা আমার হাবিবের কেরামত। আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি যখন এই কূপের কাছে গেলাম, কূপের পানিটা জমিনের নিচে ছিল। আমি আমিনারে দেখার সাথে সাথেই, আমি আমিনার খবর পাওয়ার সাথে সাথে এই কূপের পানি বরাবর হয়ে গেছে। আমি আমিনার কূপ থেকে পানি উঠাইতে কোনো কষ্ট হয় নাই। শুধু তাই না গো আব্বা জান, আরবের মহিলাগুলা, মক্কার মহিলাগুলা আমি আমিনারে বলতো, আমিনা তুমি কূপের কাছ থেকে যাও না, তুমি কূপের কাছ থেকে চলে গেলে পানিটা আবার নিচে চলে যায়। ও ভৌ, তুমি একটু থামো থামো থামো, তুমি কূপের কাছে থাকো, তুমি যদি কূপ থেকে চলে যাও তাহলে আমাদের জন্য পানি নেওয়া কষ্টকর হয়ে যায়। শুধু
তাই না গো আব্বাজান, আব্দুল মুত্তালিব রে লক্ষ্য কইরা বলে, জগতের মহিলাদেরকে লক্ষ্য কইরা বলে, ও জগতের মহিলারা, তোমরা যখন গর্ভবতী হও তোমাদের পেটটা স্বাভাবিক অবস্থা থেকে মোটা হয়ে যায়। আমি জবে থেকে নাকি আব্দুল্লাহর সন্তান গর্ভের মধ্যে নিলাম, তবে থেকে আমি কোনোদিন আমার পেট বড় হয়ে যায় নাই, অস্বাভাবিক হয়ে যায় নাই। আমি নারাবাদ করতে গিয়ে বলেন, নবী মুহাম্মদ যখন আমার গর্ভে ধারণ করলাম, ও জগৎবাসী প্রত্যেকের জন্ম যখন হইল, মায় গলা কাটা মুরগির মতো চিৎকার দিয়া কান্না করি, স্বামীরে ডাক দিয়া বলে, ও হে স্বামী, প্রচন্ড ব্যথা, জানি না দুনিয়ায় থাকবো কিনা, আজকের পরে আমি জানি না দুনিয়ায় থাকবো কিনা। ও স্বামী গো, তোমার কাছে মাফ চাইলাম, জীবনে যত ভুল ত্রুটি করলাম মাফ করে দিও। আব্বারে ডাক দিয়ে বলে, আব্বা জান, দুনিয়ায় থাকতে ভুল ত্রুটি হয়েছে। মায়ের ডাক দিয়ে বলে, মা, ভুল ত্রুটি করলাম, আজকে আমার জানি কেমন কষ্ট হইতেছে, আমি মনে হয় আর এই দুনিয়ার মধ্যে বাঁচবো না। আব্বা জান, আম্মা জান, স্বামী হে, আপনারা আমাকে মাফ করে দিবেন। জগতের মানুষগুলা চিৎকার দিয়া গলা কাটা মুরগের মতো কান্না করে। আমি না বলেন, আমার কাছ থেকে যখন নবী মুহাম্মদ দুনিয়ায় আসবে, আমি এরকম কোন দুঃখ বেদনা আমি পাই নাই। জগতের মানুষ যে দুঃখগুলা পাইলো, আমি এই দুঃখগুলা পাই নাই, কষ্টগুলা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রে এভাবে জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস লিখতে গিয়া বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জমিন সৃষ্টি করার, এই দুনিয়া সৃষ্টি করার, আদমকে সৃষ্টি করার প্রায় ৬০০০ বছর পরে জমিনের মধ্যে প্রেরণ করলেন। ৬০০০ বছর পরে পৃথিবীর মধ্যে এমন একটা দিন আসছিল যেটা ঐতিহাসিক দিন, যেটা স্মরণীয় দিন। আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আব্বাজান আদম থেকে নিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হলো ১২০০ বছরের ব্যবধান। আব্বাজান নূহ থেকে নিয়ে আব্বাজান ইব্রাহিম পর্যন্ত হলো ১১৪২ বছরের ব্যবধান। নূহ থেকে নিয়া মুসা পর্যন্ত, নূহ থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত হলো ১১৪২ বছরের ব্যবধান। নূহ থেকে ইব্রাহিম থেকে নিয়ে মুসা পর্যন্ত ৫৬৫ বছরের ব্যবধান। মুসা থেকে নিয়ে দাউদ পর্যন্ত ৫৬৯ বছরের ব্যবধান। ওই দাউদ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ১৩৫৬ বছরের ব্যবধান। ঈসা থেকে নিয়ে আমার আপনার হাবিব নবী মুহাম্মদ পর্যন্ত হলো ৬০০ বছরের ব্যবধান। মোট কথা এই হিসাব দেখায়া আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস লিখতে গিয়া বলে, আমার আপনার হাবিব নবী মুহাম্মদকে আল্লাহ পাক পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে প্রায় ৬০০০ বছর পরে জমিনের মধ্যে পাঠাইলেন আব্বাজান আদমকে। আব্বাজান আদম যে বিষয় নিয়ে গর্ব করতেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুমা বইলা যে দোয়া করলেন, হযরতে মুসা ঈসা আহমদ বইলা যারা ভবিষ্যৎবাণী জানাইয়া দিয়া গেলেন, তার ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে জমিনের সূচনা লগ্নে থেকে নিয়া ৬০০০ বছর পরে ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ কিংবা ৮ তারিখ জমিনের বুকে সুবহে সাদিকের সময় একজন মহামান্বিত মানুষ নবী মুহাম্মদকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। নবী মুহাম্মদকে এভাবে জমিনের মধ্যে প্রেরণ করলেন। আমিনা রওয়ায়াত করতে গিয়ে বলেন, নবী মুহাম্মদ যখন আমার থেকে জমিনের মধ্যে আসলেন, জমিনে আসার পূর্বক্ষণ আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে চতুর্দিকে মহিলারা বসা, সুন্দর সুন্দর জামা পরিধান করে, পূর্বের যুগের যত সালেহ নেককার মহিলা ছিলেন সবাই বসা আছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা গো আপনি কে? মা আপনি কে? মা আপনি কে? আপনি তো ইতিপূর্বে আমি মক্কার জমিনের মধ্যে দেখি নাই, কুরাইশের জমিনের মধ্যে দেখি নাই, বাইতুল্লাহর আশেপাশে দেখি নাই। এই পাশ থেকে জবাব আসে, ও আমিনা তুমি আমারে চিনবা না, চিনবা না, আমি ইমরাত ফিরাউন, আমি ফিরাউনের স্ত্রী আসিয়া। এই কর্নার থেকে জবাব দে, মা মা আপনি আমারে চিনবেন না, চিনবেন না, আমি উম্মে ঈসা, আমি মরিয়ম। এই কর্নার থেকে জবাব আসে, আমাকে আপনি চিনবেন না গো, আমি মানব সভ্যতার মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেককার সালেহা মহিলাগুলারে জমিনের মধ্যে প্রেরণ করে দিলেন। যবে নাকি আমাদের সমাজের মধ্যে যখন সন্তান জন্মগ্রহণ করে, এলাকার মুরব্বীগুলা, এলাকার মায়েরা, মহিলাগুলা গিয়া ওই জায়গার মধ্যে একত্রিত হয় ডেলিভারি ম্যান হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পাঠাইতে গিয়া
দিয়া দুনিয়ার কোনো মানুষরে পাঠায় নাই, দুনিয়ার কোনো মানুষরে ডেলিভারি ম্যান হিসাবে পাঠায় নাই, ডাক্তার হিসাবে পাঠায় নাই। স্বয়ং পূর্বের যুগের যত ইমরাআতে সালেহা ছিলেন, যত নেককারজনক মহিলা ছিলেন, সবাইকে আমিনার ঘরের মধ্যে একত্রিত করে দিলেন। এটা হলো নবী মুহাম্মদের ইরহাসা। আমিনা রাওয়ায়াত করতে গিয়া বলেন, যখন নাকি নবী মুহাম্মদ জমিনের মধ্যে আগমন করলেন, নবী মুহাম্মদ জমিনের মধ্যে আগমন করলেন, ফাতহুল কাদির বাবু আলামাতিন নবুওয়া ফিল ইসলাম নামক অধ্যায়ের মধ্যে উল্লেখ করেন, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন আমিনা সন্তান প্রসব করলেন তখন এমন একটা নূর দেখলেন যার আলো দ্বারা। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন নবী মুহাম্মদকে আমিনা প্রসব করলেন তখন তিনি এমন একটা নূর দেখলেন, এমন একটা আলো দেখলেন, এমন একটা হেদায়েতের আলো দেখলেন যার দ্বারা পারস্যের কিসরার বড় বড় রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল, তার চোখের সামনে তুলে ধরা হইল। শুধু তাই নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত, পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত বড় বড় রাজপ্রাসাদ আছে সবগুলা দেখানো হইল। আমিনার রিওয়ায়াত আনতে গিয়া বলেন, তাকে কিসরার রাজপ্রাসাদগুলো দেখানো হইল, বসরার রাজপ্রাসাদগুলো দেখানো হইল, মক্কা দেখানো হইল, মদিনা দেখানো হইল, লন্ডন দেখানো হইল, আমেরিকা দেখানো হইল, বাংলাদেশ দেখানো হইল, ভারত দেখানো হইল। মুহাদ্দিসিনে কেরাম লিখতে গিয়া বলেন, এটা হলো ওই নূর যে নূর নিয়া নবী মুহাম্মদ জমিনের মধ্যে আগমন করছেন, তথা তার হেদায়েতের আলো গোটা বিশ্বময় আলোকিত করে দিবে। আমিনা যে নূর দেখছিলেন, এটা দাওয়াত ছিল, এটা মেসেজ ছিল, এটা পয়গাম ছিল। এটা আমি তো ওই সন্তান জন্ম দিলাম, আমি তো ওই মানব জন্ম দিলাম যে রাহমাতুল লিল আলামিন, যে সাকিয়ে কাউসার, তাজদারে মদিনা, বুলবুলে আমিনা, যে গোটা বিশ্বকে আলোকিত করে জমিনের মধ্যে আগমন করলো। কিভাবে আলোকিত করলো? আমিনা রিওয়ায়াত আনতে গিয়া বলেন, আমি এমন একটা নূর দেখলাম, শুধু বসরা নয়, শুধু কিসরা নয়, শুধু মক্কা নয়, শুধু মদিনা নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু লন্ডন নয়, শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। অর্থাৎ ওই নবী মুহাম্মদের মাধ্যমে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে আলোকিত করার সিদ্ধান্ত ওই দিনেই জানাইয়া দিলেন। কেমন নবী আমরা পাই? যে নবীর জন্ম থেকে নিয়ে, সূচনা লগ্ন থেকে নিয়ে আপনাদেরকে দীর্ঘ আলোচনা শোনায় আসতেছি। আজকে মনে হয় 6 নম্বর জুমা চলবে, 6 নম্বর বা 7ম নম্বর জুমা চলবে। শুধু সিরাত নিয়ে আলোচনা করতেছি, এখন পর্যন্ত জন্ম পর্যন্ত আসলাম। এই দীর্ঘ আলোচনা থেকে আপনাদের কাছে মেসেজ একটাই ছুড়ে দিলাম, তিনি কেমন, তিনি কেমন, তিনি কেমন। একবার নিজের জিগান, যারা সাইয়্যিদুল আম্বিয়া বানায়া পাঠাইলেন, সাইয়্যিদুল মুরসালিন বানায়া আমারে আপনারে দিলেন, যে হাবিব দিলেন, তিনি কেমন, তার বংশটাই বা কেমন। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বংশগুলারে রিসার্চ করলেন। জিব্রাইলে কয়, আমি পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে আমি সফর করলাম। আমার 6000 ডানা সাইরা সাইরা আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তরে গেলাম। জমিনের মধ্যে প্রত্যেকটা বংশের মধ্যে আমি নজর লাগাইলাম, নজর লাগাই দেখলাম জমিনের মধ্যে একমাত্র বংশ কোনো ধরনের দুশ্চরিত্রতা ছাড়া একদম পিওর বংশ যেটা, সেটা হলো হাশেমের বংশ, তথা বনি হাশেম। আর ওই বংশের মধ্যে আমার হাবিব, যার জন্য আমরা এই দিন পাইলাম, এই ইসলাম পাইলাম, এই কুরআন পাইলাম, এই হাদিস পাইলাম, সেই নবীর প্রেরণ করলেন। জিব্রাইল বলে, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীরে শ্রেষ্ঠতম বংশ বনি হাশিমের মধ্যে দিতে গিয়া, বনি হাশিমের 10টা সন্তান ছিল, তার মধ্য থেকে আব্দুল মুত্তালিবের জমিনের মধ্যে আগমন করাইলেন। আব্দুল মুত্তালিবের থেকে, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল, তাদের মধ্য থেকে জাবিহুল্লাহ বানায়া আব্দুল্লাহরে ওই কুরবানির স্থানে নিয়ে গিয়া গলার মধ্যে তরবারি লাগায়া লাগায়া আব্দুল্লাহরে পরীক্ষা করাইয়া, তারে নির্বাচন করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা আমিনারে বিয়ে করাইয়া, আমিনারে বিয়ে করতে গিয়া ফাতেমা বিনতে মুররা আহলে নবুয়ত দেইকা, আসরে নবুয়ত দেইকা আব্দুল্লাহরে চিনা ফেলছিল, বলছিল আব্দুল্লাহরে তুমি আমারে বিয়ে করবানি। আব্দুল্লাহ সেদিন অস্বীকার করে দিয়েছিলেন। ওই সমস্ত কারবারগুলা ঘটায়া সবথেকে নির্বাচিত কইরা কইরা শেষ পর্যায়ে আইসা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পূর্ববর্তী জগতের সমস্ত শ্রেষ্ঠতম নারীগুলারে, সালেহা নারীগুলারে দাত্রী হিসাবে জমিনের মধ্যে পাঠায়া নবী মুহাম্মদ রে জমিনের মধ্যে দিয়ে দিলেন। একদম শ্রেষ্ঠভাবে, পিওরভাবে নবী জমিনের মধ্যে আগমন করলেন।
এইরকম জন্ম আর জমিনের মধ্যে কারো হয় না। আব্বাজান আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, লাক্ষাধিক পয়গম্বর আসলেন, এইরকম জন্ম, এত সুন্দর জন্ম, এত শুভাগমন আল্লাহ জমিনের মধ্যে আর কাউরে দেন নাই, কাউরে দিবেনও না। উসমান ইবনে আবুল আস, তার মাতা ফাতেমা বিনতে আব্দুল্লাহ ফতুল কাদের 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 424 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, উসমান ইবনে আবুল আসের মাতা ফাতেমা বিনতে আব্দুল্লাহ রওয়ায়াত করতে গিয়া বলেন, নবী মুহাম্মদ যেদিন জমিনের মধ্যে আগমন করলেন, নবী মুহাম্মদ যেদিন জমিনের মধ্যে আগমন করলেন, সেদিন আমি ফাতেমা বিনতে আব্দুল্লাহ আমিনার কক্ষের মধ্যে ছিলাম। যখন নাকি নবী মুহাম্মদ জমিনের মধ্যে আগমন করলেন, আমি ফাতেমা লক্ষ্য করে দেখলাম ঘরটা যেন আলোকিত হয়ে গেল, আলোক উজ্জ্বল হয়ে গেল। কই কুত থেকে এত আলো আসে আমি ফাতেমার দেমাগে ধরে না, আমার ব্রেইনে ধরে না, আমার আকলে ধরে না। এত আলো আসলো তো আসলো কোত্থেকে আসলো? ফাতেমা বলে, আমি আসমানের দিকে খেয়াল করে দেখি, আসমানের যত তারকা আছে সবগুলা আমিনার ঘরের মধ্যে এইভাবে রয়ে গেল, এইভাবে একদম। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন, আমি খেয়াল করে দেখলাম এই তারকাগুলা মনে হয় এই মাত্রই আমার উপরে পড়লো, এই মাত্রই আমার উপরে পড়লো, কিন্তু পরে না। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে জমিনের মধ্যে পাঠায়া গোটা আসমানবাসীগুলারে, গোটা তারকারাজগুলারে আল্লাহ তাআলা মুহাম্মদের ঘরের মধ্যে পাঠায়া বলে, ওই দেখ 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 আমার হাবিব, আমার হাবিব নবী মুহাম্মদের জমিনের মধ্যে পাঠাইলাম, দেখ 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 তোরা পৃথিবীবাসী জমিনবাসীগুলারে আলো দিলি, যারে তোরা আলো দিলি ওই আলোরে আবার আলো দিবে, হেদায়েতের আলো দিবে আমার হাবিব মুহাম্মদ। দেখ 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 আমার হাবিব মুহাম্মদ জমিনে আসছে, চায়া দেখ। এই হলো নবীর জন্ম। একদিকে নবুয়তের সূর্য উদিত হলো, নবী কিন্তু দুনিয়ায় চলে আসছেন, নবীর জন্ম হয়ে গেছে। একদিকে নবী জমিনের মধ্যে আসলেন, আমিনা রওয়ায়াত করতে গিয়ে বলেন, দুনিয়ার আমি আর আপনি যখন আসলাম, শরীরের মধ্যে রক্ত পুজ লাগানো, দুর্গন্ধযুক্ত রক্ত, মায়ের রেহেমের যে পচা রক্ত যেটা ছিল, বাদ যে রক্তটা, ওই রক্তটা আমার শরীরের মধ্যে মালিশ করা ছিল। আমিনা রওয়ায়াত আনতে গিয়ে বলেন, আমার আপনার সরকার হাবিবে কিবরিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় তার জমিনের মধ্যে পাঠাইলেন, কে যেন মায়ের গর্ভের ভিতরে মেশকে আম্বর দ্বারা গোসল করায়া জমিনের মধ্যে পাঠাইয়া দিল। আমিনা বলেন, শুধু তাই নয়, আমি আর আপনি যখন জমিনের মধ্যে আসলাম, আমাদের মায়ের সাথে একটা নারীর একটা সম্পর্ক ছিল, একটা লট ছিল, মায়ের কাছ থেকে আমরা খানা খাইতাম, ওই লটটা আমরা দুনিয়ার মধ্যে নিয়ে আসি। আমিনা বলে, আমার হাবিব, আমার বুলবুলে আমিনা, আমার সন্তান কেমন ফজিলতপূর্ণওয়ালা, জাননি রে দুনিয়াবাসী, জাননি রে দুনিয়াবাসী, কান খুলে শুই না রাখো, আমি তো ওই সন্তান প্রসব করলাম, যে সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে দেখি কে যেন আমার গর্ভের মধ্যে তার নাভিটা কাইটা দিল। আমিনা বলে, দুনিয়ার মানুষগুলা জমিনে আসার পরে মানুষগুলা সপ্তম দিনে তার আকিকা করে তার নাম রাখে, আমার আপনার হাবিব তো এমন হাবিব, কে যেন আমিনার স্বপ্ন যুগে পূর্ব থেকে জানায় দেয়, ও আমিনা কেমন তুমি শিশু জন্ম দিলা, কেমন শিশু তুমি গর্বে নিলা, জানোনি জানোনি, তুমি তার চেহারার দিকে তাকায় দেখো। আমিনা বলে, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, মুহাম্মদের চেহারার দিকে তাকায় দেখলাম তার চেহারাটা প্রশংসিত, প্রশংসিতর আরবি শব্দ হলো মুহাম্মদ। আমিনা বলে, আমি তার চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম তার চেহারাটা প্রশংসিত, তার চেহারাটা মুহাম্মদ। আমি শিশু নবীর দিকে তাকাইলাম, তার হাতের দিকে তাকাইলাম, তার হাতটা দেখি মুহাম্মদ প্রশংসিত, তার চেহারার দিকে তাকাইলাম, তার শরীরের দিকে তাকাইলাম, তার পেটের দিকে তাকাইলাম, পেটটা বড় মুহাম্মদ প্রশংসিত, তার পিঠের দিকে তাকাইলাম, পিঠটা মুহাম্মদ, তার পায়ের দিকে তাকাইলাম, তার পায়েটাও মুহাম্মদ, তার চুলের দিকে তাকাইলাম, চুলটাও মুহাম্মদ, তার চুকের দিকে তাকাইলাম, চুকটাও মুহাম্মদ প্রশংসিত, তার গালের দিকে তাকাইলাম, গালটাও মুহাম্মদ প্রশংসিত, তার টুটের দিকে তাকাইলাম, তার জিহ্বার দিকে তাকাইলাম। মোট কথা তার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরা শরীরের দিকে তাকাইলাম। আমি পুরা শরীরের দিকে তাকাই দেখলাম তার পুরা শরীরটাই যেন জানান দিচ্ছে, ও আমিনা রে, তুমি কারে জন্ম দিলা জানোনি, তার অলবটি মুহাম্মদ, সুতরাং তুমি তার নামটাও রাইখা দেও মুহাম্মদ। নবীর সূরত সিরাতের মধ্যে মুহাম্মদ, এমন সৌন্দর্য ছিলেন নবী। মোট কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল জমিনে আসলেন, জমিনে চলে আসলেন। এখন একদিকে নবুয়তের সূর্য উদিত হলো, সর্বশেষ যে সূর্য, যারা দ্বারা আল্লাহ পাক
নবুয়তের দরজা বন্ধ করে দিবেন, খাতামুন নবীন বানাইবেন, রাহমাতুল লিল আলামিন বানায় জমিনে পাঠাইলেন। এই নবী জমিনের মধ্যে আসলেন। একদিকে জমিনের মধ্যে নবুয়তের সূর্য উদিত হলো, অপরদিকে পারস্য রাজার রাজপ্রাসাদের 14টা গম্বুজ, 14টা পিলার ভাঙ্গে 200 পইরা গেল, যা অনেক দিন থেকে ছিল, যা বড় দামি দামি পাথর দিয়ে বানানো, ওই পিলারগুলা ভাঙ্গে পইরা গেল। একদিকে নবুয়তের সূর্য জমিনের মধ্যে উদিত হলো, অপরদিকে পারস্যের ওই শ্বেত উপসাগর, যেটা অনেক দিন থেকে কখনো শুকায় নাই, হাজার হাজার বছর থেকে, ওটা নিমিষের মধ্যেই শুকায় গেল। একদিকে জমিনের মধ্যে নবুয়তের সূর্য উদিত হলো, অপরদিকে পারস্যের ওই অগ্নিখণ্ড, যা হাজার হাজার বছর থেকে জলে প্রজ্বলিত হয়ে আসছিল, মানুষগুলা তার পূজা করতেছিল, ওই আগুনটাও নিমিষের মধ্যে নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জমিনের মধ্যে পাঠাইয়া নবুয়তের সূর্য আমার আপনার সরকার, সরকারে দু আলাম, তাজদারে মদিনা, নবী রাহমা মুহাম্মদের জমিনের মধ্যে পাঠাইয়া তার ওই পারস্য সম্রাটের ওই 14টা গম্বুজ ভাঙ্গাইলেন, সাগরটা শুকাইয়া দিলেন, অগ্নিখণ্ডটা নিমিষের মধ্যেই প্রজ্বলিত অগ্নটা নিভিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা মেসেজ দিতে চাইলেন, ও দুনিয়াবাসী জেনে রাখো, জেনে রাখো, আমি যে হাবিব দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ইতিপূর্বে আমি যত দীন দিলাম, যত ধর্ম দিলাম, যত হাবিব পাঠাইলাম, আদম পাঠাইলাম, নূহ পাঠাইলাম, ইব্রাহিম পাঠাইলাম, দাউদ পাঠাইলাম, মুসা পাঠাইলাম, ঈসা পাঠাইলাম, যত নবী পাঠাইলাম, সব নবীর ধর্ম রহিত আমার হাবিব যে আলো নিয়ে আসছে, এই আলোটাই আমার হাবিব যে হেদায়েত নিয়ে আসছে, ওই হেদায়েতটাই পুরা বিশ্বময় আমি আল্লাহ প্রচার করে দিব। আল্লাহ তো বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রান্টের দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে জমিনে পাঠানোর পূর্বে যখন আব্বাজান আদমরে জমিনের মধ্যে পাঠাইলেন, আব্বাজান আদমরে লক্ষ্য করে বলেন, হে আদম, তুমি জমিনের মধ্যে যাইবা, তোমার পরে আমি আমার হাবিব একজনরে পাঠাই, নাম হবে মুহাম্মদ। তুমি জমিনে থাকা অবস্থায়, তোমার দিন চলা অবস্থায়, তোমার ধর্ম চলা অবস্থায় যদি আমার হাবিব মুহাম্মদ যদিও আর দুনিয়ার মধ্যে আগমন করে, তাহলে তোমার দিন রহিত হয়ে যাবে। আব্বাজান ইব্রাহিমকে পাঠাইয়া বললেন, হে ইব্রাহিম, তোমার জমিনের মধ্যে পাঠাইলাম, তুমি জমিনে থাকা অবস্থায় যদি আমার হাবিব মুহাম্মদ যদি জমিনের মধ্যে আগমন করে, তোমার দিন রহিত হয়ে যাবে। এভাবে মুসাকে বললেন, ঈসাকে বললেন, নূহকে বললেন, সবাইকে বলে দিলেন। সবাইকে বলে যখন নবী মুহাম্মদকে সর্বশেষে পাঠাইলেন, এবার আমার আলোচনা বুঝে থাকলে বলুন, যত ধর্ম ইতিপূর্বে আছে, ইহুদিবাদ আছে, খ্রিস্টানবাদ আছে, মাজুসি আছে, হিন্দুবাদ আছে, মূর্তি পূজা আছে, সূর্যের পূজা আছে, চন্দ্রের পূজা আছে, গোবৎস আছে, সব কিছু রহিত হইল কি হইল না? জি, সবকিছু রহিত। নবী মুহাম্মদকে যেদিন থেকে জমিনে প্রেরণ করলেন, সব ধর্মবাদ, সব ধর্মকে আল্লাহ ব্যান্ড করে দিলেন, এগুলো একটাও কার্যকর না। এখন সমাজ চলবে, দিন চলবে, ধর্ম চলবে একটা মদিনাওয়ালার লেবাসে, মদিনাওয়ালার কথায়, এই ম্যানুয়াল বুক কোরআন দেখা। ও ভাই, আমার আজকে কি হয়ে গেল? আমি না দুর্গা পূজার মধ্যে দৌড়াই, আমি না শ্রী শ্রী মন্দিরের মধ্যে দৌড়াই, আমার তো এই ধর্ম না। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম দিলাম শ্রেষ্ঠটা ইসলাম। আমি আর আপনি আজকে মুসলমান দাবি কইরা কেমনে দুর্গা পূজায় যাইতে পারি, কিভাবে তাদেরকে সাধুবাদ জানাইতে পারি? আবার স্লোগান দেয় কি জানেন? বলে ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম যার যার জন্য, তার ধর্ম তার জন্য। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তার ধর্ম তাকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে, আমার ধর্ম আমাকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। এখন আপনি যাই সে স্লোগান দিলেন ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কোত্থেকে পাইলেন? কোরআনের বিরোধিতা কইরা। আল্লাহ বলো ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম। আপনার জন্য যদি কোনো উৎসব থাকে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজে আসা। আপনি কই নামাজে তো আসেন নাই। আপনার জন্য যদি কোনো ধর্ম যদি থাকে, উৎসব যদি থাকে, আপনার জন্য উচিত হলো জুম্মার নামাজে আসা। কই আপনি তো আসেন নাই। আপনি গেলেন দুর্গা পূজায়, আপনি গেলেন তাদের মন্দিরে গেলেন, গিয়া তাদেরকে সাধুবাদ জানাইলেন, তাদেরকে শুভকামনা জানাই আসলেন। কই কোনো হিন্দু কি কোনোদিন আপনার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়ছে? পড়ে নাই। গত কয়েকদিন আগে কুরবানি গেল, কেউ কি আপনাদের সাথে কুরবানি করছে? একটা তানাবাড়ি বাজারে হিন্দু ব্যবসায়ী নাই, রাধাগঞ্জে নাই, রসিন্দিতে নাই, সব জায়গায় আছে। কই কেউ তো কইল না ভাই মসজিদে যাস, আমার আজকে লইয়া যা, ধর্ম যার যার উৎসব সবার। এইটা তো তারা বলে না। আপনি আলগা পিরিত দেখাইতে যান কেন মুসলমানের বাচ্চা হয়ে? যেই দিন আল্লাহর রাসূল, যেই ইসলামকে আল্লাহর রাসূলের জমিনের মধ্যে আনতে গিয়া তায়েফের ময়দানে মার খাইলেন, উহুদের ময়দানে নিজের দান মুবারক শহীদ করলেন, খুবাইবরে রাস্তার মধ্যে শোয়া মারছে। বল আল্লাহ ব্যতীত আল্লাহকে ইলাহ হিসেবে মানি না। তিনি বলছে আহাদ আহাদ আহাদ,
বিলালকে রাস্তার মধ্যে শুয়াইয়া দিয়া তাকে জ্বলন্ত আংরার মধ্যে শুয়াইয়া দিয়া বলছে, বেলাল বল আল্লাহকে মানি না। বেলাল বলছে আহাদ আহাদ আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল, উতবা, সাইবা দুইটা পা এদিকে সরাইয়া দিয়া তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা বাইরা শাহাদত করছে। এই কষ্টের বিনিময়ে, আল্লাহর রাসূলের দান মুবারকের শহীদের বিনিময়ে এই ইসলাম আসলো। আপনাকে আজকে এসে কে অনুমতি দিল আপনি বলবেন ধর্ম যার যার উৎসব সবার? আল্লাহ তো বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম হল আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড। আমরা এতটুকু বলতে পারি, ওনারা, আমরা যেহেতু একটা সাম্প্রদায়িক দেশ, আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। হিন্দুরাও থাকুক, তারা তাদের ধর্ম উদযাপন করুক, আমরা সেখানে কোনো বাধাবিঘ্নতা করব না। তো এটা বলার অধিকার আপনাকে কে দিল? যারা এই সমস্ত জিনিস বইলা বেড়ায় যে ধর্ম যার যার উৎসব সবার, আমার তো বলতে মন চায় বিয়া যার যার বউ সভা, ব্যবসা যার যার মাল সভা, নদী যার যার মাছ সভা। এটাকে আপনারা কখনো মানবেন? এটা যখন মানা সম্ভব না, আল্লাহর দিন যেটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি নিজের যুক্তিগত বানাইলেন ধর্ম যার যার উৎসব সবার, বউ যার যার, বিয়া যার যার বউ সবার, দোকান যার যার মাল সবার, নদী যার যার মাছ সবার। এই কথা যেমন কখনো বাস্তবায়ন করা সম্ভব না, আল্লাহ পাকের দিন, গ্রান্টেড দিন হলো ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দিন ব্যতীত অন্য দিন তথা এই স্লোগান দেওয়া ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনোই সঠিক হতে পারে না। যারা ওই পূজা মণ্ডপে গিয়া তাদেরকে শুভকামনা জানায়, তাদেরকে শুভেচ্ছা জানায়, তারা হলো প্রকৃত মুনাফিক। ইসলামে আব্দুল্লাহ ইবনে মক্কার জমিনের মধ্যে একটা ছিল, মুনাফিক ছিল, উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে উপরে উপরে মুসলমান দেখাইতো, ভিতরে ভিতরে ইহুদিদের সাথে সন্ধি করত, খ্রিস্টানদের সাথে সন্ধি করত। সাবধান, আমি আর আপনি যেন এমন না হয়ে যায়। দুর্গাপূজা তাদের জায়গায়, তারা করুক, সমস্যা কি? আমি আর আপনি যদি ওই জায়গায় যাই স্লোগান যদি দেই, তাহলে ভাই এই ঈমান আর আমাদের মধ্যে থাকবে না। নবী যে ঈমান নিয়ে আসলেন, নবী যে দ্বীন নিয়ে আসলেন, এই দ্বীনটা আর আমাদের মধ্যে থাকলো না। এই কারণে বলি, যারা এই সমস্ত স্লোগান দেয়, যারা এই সমস্ত কাজে গিয়ে অংশগ্রহণ করে, তাদের ঈমান নাই, তারা শ্রেষ্ঠতম মুনাফিক, তারা আল্লাহর দুশমন, তারা নবীর দুশমন, তারা ইসলামের দুশমন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের গণ্ডির ভিতরে দেখে, আল্লাহর হাবিব যে দ্বীন নিয়ে আসলেন, এই দ্বীনের ভিতরে দেখে আমাদেরকে এই ইসলাম মানার, সঠিকভাবে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।